চোরের হাত কাটায় আছে না নাই, খুনের বদলা কিসাস করতে আছে না নাই, দর্শনের বিচার করতে আছে না নাই। কিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দর্শনের সাথে দিয়েছে কিভাবে জানেন? যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটা স্টুডেন্ট নাম হলো মানিক। এই সরকারটা 100টা মেয়ে দর্শন করেছে বিগত সরকারের সময়। এই সরকারটা 100 মেয়ের ইজ্জত মেরে সাংবাদিক সম্মেলন করে মিষ্টি খেয়েছিল। আপনারা দেখেন পত্রপত্রিকা দেখেন, টেলিভিশনে আমরা দেখছিলাম সেসব। তাহলে দেখেন এনিসার আছে না, আল্লাহ পাক বলেন কোরআন আইন হচ্ছে এটা, এই জালেমদেরকে দর্শনকারীদেরকে ধরা হবে। আমাদের মধুপুরের স্টেডিয়াম হচ্ছে রাজনগরে হাই স্কুল সবচেয়ে বড়। যে ব্যক্তি দর্শন করবে ওই ব্যক্তিকে মধুপুরের স্টেডিয়ামে আনা হবে। নিয়ে আসার পর এই ব্যক্তিকে সকল মানুষের সামনে সারা দুনিয়ার মানুষ দেখবে, মিডিয়া থাকবে, টিভি চ্যানেল থাকবে, সব দেখবে। আল্লাহ নাম নিয়ে এই ব্যক্তি তওবা করবে আর তাকে কতল দিয়ে দেওয়া হবে, কল্লাটা 2 খন্ড করে দেওয়া হবে। এই আইন যদি করা হয় তাহলে কি বাংলাদেশের দর্শন হবে? মোটেও হবে না। দর্শন করবে তো তোর কথা 500 পারি হবে কিনা বলে। আর সূরার বিচার আছে কি ভাই? কোরআনুল কারীমের ভিতরে বলছেন as-sariqu was-sariqatu faqta'u aydiyahuma jazaa'an bima kasaba nakalan min Allah। আল্লাহ পাক কত সুন্দর করে বলেছেন, নবী কও শুনে দাও, as-sariqu was-sariqatu, চোর নারী হোক পুরুষ হোক উভয় কি করতে হবে? ডান হাত কাটতে হবে। যেমন আলহামদুলিল্লাহ এই আয়াতটা যখন নাযিল হয় তার 1 সপ্তাহ পর পরেই ফাতিমা বিনতে এক মহিলা সম্মানকর বংশের মদিনার এক উচ্চ বংশের মর্যাদার মহিলা চুরি করে